মুকুটমণিপুর রেল স্থাপনের কাজ দ্রুত শেষ করার দাবিতে ফের পথে নামলেন জঙ্গলমহলের মানুষজন। রবিবার মুকুটমণিপুর ভায়া ছাত্র রেলপথ স্থাপন আন্দোলন কমিটির ডাকে সাড়া দিয়ে বাঁকুড়ার খাতড়ার খড়বন মোড় থেকে মুকুটমণিপুর পর্যন্ত পদযাত্রায় অংশ নিলেন অসংখ্য মানুষ। এক দশকেরও বেশি সময় ধরে থমকে প্রস্তাবিত ছাতনা মুকুটমণিপুর রেলপথ নির্মাণের কাজ অবিলম্বে প্রকল্পের কাজ শুরুর দাবিতে প্রস্তাবিত রেলপথের দুপারের মানুষ এবার নামল বড়সড় আন্দোলনে। যদিও এই প্রস্তাবিত রেলপথকে ঘিরে এখনও একে অপরকে দোষারোপ করেই দায় এড়াচ্ছে কেন্দ্র ও রাজ্য। বিজেপির দাবি, জমি অধিগ্রহণে রাজ্য টালবাহানা করাতে থমকে রয়েছে প্রকল্পের কাজ। দেখুন, ছাতনা মুকুটমণিপুর রেল লাইনের কাজ টোটালি কিছুটা হওয়ার পর বন্ধ আছে, টোটালি রাজ্য সরকারের উদাসীনতার জন্যে। কেন্দ্র সরকার থেকে টাকা দেওয়ার জন্যে তৈরি, প্রচুর টাকাও পাঠানো হয়েছে, কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে চাইছে না। তার কারণ হচ্ছে তারা মনে করছে এই রাস্তা হলে নরেন্দ্র মোদী সরকারের নাম হবে, কিন্তু এই রাস্তা হলে মানুষ যেমন এখানের উপকৃত হবে, এখানের প্রচুর বেকার ছেলেরা কর্মসংস্থানের সুযোগ পাবে। কিন্তু তৃণমূলের উদাসীনতার কারণে রাজ্য সরকার এই জায়গায় জমি অধিগ্রহণের কাজ প্রথম থেকে একটুকু করার পর টোটালি বন্ধ হয়ে আছে। অন্যদিকে রাজ্যের দাবি 70% জমি অধিগ্রহণ করে দিয়েছে রাজ্য, কিন্তু তারপরও কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করাতেই থমকে রয়েছে কাজ। রেলপথ নির্মাণ করতে গেলে টাকা দরকার। 75% ল্যান্ড অলরেডি অ্যাকোয়ার হয়ে আছে। 1 লাখ টাকা পাঠালে কি রেলপথ হয়? একটা রেলপথের ফাইল পড়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে কাজটা শুরু হয়েছিল, কাজটা অনেকটা এগিয়ে আছে। বাকি টাকা যেহেতু জমির মালিকরা পায়নি, যেহেতু গভর্নমেন্ট টাকা দেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই জন্য থমকে আছে। এই গভর্নমেন্ট আসার পর আমাদের এমপি যিনি হলেন, তিনি রেলপথের পাশে কোনোদিন হাঁটলেন না, দেখলেন না, সে মরুক। কিন্তু রেলের যে বাজেটে টাকাটা আসা উচিত, গত বছর মাত্র 1 লক্ষ টাকা পাঠিয়েছে। 1 লক্ষ টাকাতে তো ফাইল পৌঁছাতে 1 লক্ষ টাকা খরচা হয়, তো কাজটা হবে কোন টাকা থেকে? যে সমস্ত জমি নেওয়া হয়েছে লোকের, যেগুলো অধিগ্রহণ, তাদের পয়সা দিতে হবে তো। 75% তো গভর্নমেন্ট অলরেডি করে দিয়েছে আগে, তো সেই কাজটা আরম্ভ করতে গেলে তো টাকা চাই। তো রেল বাজেটেই টাকা নেই। আমাদের এমপি তো কোনো কাজই করলেন না 5 বছরে। বামেরা অবশ্য দুই প্রকল্পের এরকম দশার জন্য কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই দোষেছে। ঠিক, এখানে কেন্দ্রের একজন মন্ত্রী, আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি এমপি নির্বাচিত হয়েছেন তিনি কেন্দ্রের মন্ত্রী, আর এখানে রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি আমাদের রাজ্যের মন্ত্রী। দুটো মন্ত্রী আছেন, এরার 5 বছর পার হয়ে গেছে, কিন্তু ইনি এই যে রাজ্যের মন্ত্রী কোনো মুখ খোলেননি, এই 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 প্রসঙ্গে কোনো মুখ খোলেননি। আর কেন্দ্রের মন্ত্রীর 5 বছর হয়ে গেল, 5 বছরে একটা মিটিং করাতে পারলেন না। যে কাজটা কমরেড বাসুদেব আচারিয়া, এইটা খুব সুচারুরূপে এখানে জমি অধিগ্রহণ, অফিসারদের নিয়ে বসা, ডিএম, ডিএলআরও, এদেরকে লাগাতার মিটিং করে নিয়ে জমি অধিগ্রহণ, তার পয়সা দেওয়া, টাকা স্যাংশন করিয়ে স্কিম করা, এখানটায় কোথায় কোথায় হবে, কোথায় হোল্ডিং স্টেশন তার উদ্বোধন করানো, এরকম কাজটা প্রতিনিয়ত করে যাচ্ছিলেন। মাসে মাসে একবার করে মিটিং করছিলেন যে কোথায় কি হবে, কি দরকার, অফিসারদের নিয়ে মিটিং করছিলেন, কোথায় কি জট চেপে আছে। আমার কথাটা হচ্ছে, তিনি কেন্দ্রের মন্ত্রী, উনি তো মন্ত্রী ছিলেন না, উনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তাতেই অগ্রগতি যদি করাতে পারেন, তাহলে এখন উনি মন্ত্রী আছেন, সেই মন্ত্রী 5টা বছরে একটা দিন সময় পেলেন না যে একটা মিটিং ডিএম, ডিএলআরও এদেরকে নিয়ে দেখে বলি, বা এখানে যারা অফিসার আমলা যারা আছে তাদেরকে নিয়ে করি, সময় পেলেন না। এবং এটা খুব বিভ্রান্তিমূলক। এখানে তৃণমূলের দিদিমণি যিনি এখানে আছেন, মানে মন্ত্রী আছেন, তিনি একটা চিঠি প্রকাশ করতে পারলেন, চিঠি দিতে পারলেন না, একবার যেতে পারলেন না, একবার দিল্লি যেতে পারলেন না, একবার ডিআরএমের কাছে যেতে পারলেন না, এখনো যেখানে আদ্রা ডিভিশনের যেটা এটা কাজ চলছে সেখানে যেতে পারলেন না, যে কেন বন্ধ আছে। আমরা তো এরকম শুনছিলাম আগে, ওরা এই বিজেপির নেতারা, তৃণমূলের নেতারা এই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিল যে কিছু কাগজ, এই স্যাংশন, সেই স্যাংশন, আরও সব স্যাংশন। তারপরে এই যে রেলের কমিটি করেছে যারা মুভমেন্ট করছে, তারা ডিআরএমের কাছে গেলেন, তারপরে বললেন না এরকম কোনো ব্যাপার নেই, ওনারা বলে দিলেন, পরিষ্কার করে বলে দিলেন। তাহলে বিভ্রান্তি ছড়ানো এবং এটা মিথ্যাচারের জায়গা তৈরি করে দিয়ে জঙ্গলমহলের মানুষকে, বিশেষত গরিব শ্রমজীবী অংশের মানুষ, তাদেরকে বঞ্চনা, মানে তাদের প্রতি বঞ্চনা করবার জন্য এরা দায়িত্ব নিয়ে বসেছে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।